আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা। আজকে অতি সহজে হাত মাখা স্পেশাল ঝরঝরে পোলাও কিভাবে রান্না করা যায় সেটি আমি আপনাদেরকে দেখাবো। যে কোনো আয়োজনে পোলাও খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম। পুরাতন যারা রান্না করেন তাদের কথা আলাদা, তারা তো সবই পারেন। তবে নতুনদের জন্য আমি কিভাবে পোলাওটি ঝরঝরে, আকর্ষণীয়, ফ্লেভারফুল এবং স্বাদে হবে দুর্দান্ত সেটি আমি দেখাবো। তো আমি রান্নাটি শুরু করছি ভাই বোনরা, আপনারা দেখতে থাকুন। এই যে আমি এখানে পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এই যে 2 চামচ ঘি এবং রান্নার রেগুলার তেল কিছুটা দিয়ে দিয়েছিলাম। তো এটা ভিডিওতে আসেনি, যাই হোক আমি বলে দিলাম। তো এর মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এই যে কিছুটা আমি ব্রেস্তা করে তুলে নিলাম, আর কিছুটা রয়ে গেল পাতিলে। তো পাতিল যখন ঠান্ডা হবে, তারপরে ঘি তেল যখন ঠান্ডা হয়ে যাবে, আমি সুগন্ধিযুক্ত 3 পট চাল ভালো করে একদম ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এই যে সেই চাল আমি পাতিলের মধ্যে এখন দিয়ে দিলাম। যে এর মধ্যে আমি তেজপাতা, তারপর স্বাদ মতো লবণ, সামান্য লাল মরিচের গুঁড়ি, ছোটো এলাচ, দারুচিনি, লবঙ্গ, সামান্য আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম। তারপর যে ব্রেস্তা তুলে রেখেছিলাম সেই ব্রেস্তাও আমি দিয়ে দিলাম। এখন আমি ভাই বোনরা, আমি পোলার চালগুলি খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে একদম কতক্ষণ বেশ কিছু সময় ধরে মেখে নিব। আপনারা ভাই বোনরা এভাবে পোলাও রান্না করবেন। পোলাওটা অতি দ্রুত হবে এবং এত সুগন্ধিযুক্ত হবে, খেতে এত ভালো লাগবে এবং ঝরঝরা হবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ভাই বোনরা। এবং এই পোলাওটি একদম ঝামেলা মুক্ত, যখন তখন ইচ্ছে করলেই রান্না করা যায়। তো এই যে এখন আমি 3 পট পোলার চাল নিয়েছি, আমি এর মধ্যে 6 পট পানি দিব। তো এখানে একটা টিপস আছে ভাই বোনরা, আমি এই পোলাওয়ের মধ্যে কিছুটা লিকুইড দুধ দিব। তো আমি এখানে 5.5 পট পানি দিলাম আর আধা পট দুধ দিলাম। তাহলে 5.5 পট পানি আর আধা পট দুধ মিলেই 6 পট হয়ে গেল। তো এই যে এখন আমি এগুলি যে সামান্য একটু নেড়ে এখন আমি পাতিল চুলার উপরে বসিয়ে দিলাম। এই যে এখন আমি ঢেকে দিলাম এবং প্রাথমিক অবস্থায় আমি চুলার জাল ভাই বোনরা একদম ফুল জোরে দিয়ে দিব। তারপর যখন এই যে বলক চলে আসছে, এখন আমি মিডিয়াম করে দেব। তো ভাই বোনরা, এর মাঝখানে আমি অফ ক্যামেরায় এসে আরও আমি একবার দেখে গেছি জালটা, তখন আমি একটু ছোট করে দিয়েছিলাম। যে এখন আসলাম, এই যে আমার পোলাওটি কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, ঝরঝরা হয়ে গেছে। তো আমি কিছু ব্রেস্তা ছড়িয়ে দিচ্ছি। তারপর এখন আমি এই পোলাওটি কিছুটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিব, আমার ছেলেকে খেতে দিব। এই যে ভাই বোনরা, আমার পোলাওয়ের লাস্ট হলো এটা। তো আপনারা এভাবে রান্না করবেন, অনেক সহজ এবং অতি দ্রুত হয়ে যায় রান্না এই পোলাওটি। তো ভাই বোনরা, আপনারা অনেক ভালো থাকবেন, সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।